আজকে তোমাদের জন্য আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো গাজরের বরফি। আর গাজরের সিজন চলে যাওয়ার আগে ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলো। তো তার জন্য দেখো আমি এখানে 6টা গাজর নিয়েছি। আর গাজরগুলো আমি এখানে খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে জলে ধুয়ে নেওয়ার পর এটা মিক্সিতে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। তো একে একে সব ব্লেন্ড করে নেওয়ার পর আমি কড়াইতে 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়েছি। তো তারপরে আমি এখানে 2 চামচ বেসন দিচ্ছি। আর ঘিয়ে বেসনটা ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি ব্লেন্ড করে রাখা যে গাজরগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দেবো। তো গাজরগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এই বেসনটার সাথে মাখিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে 6 থেকে 7 চামচ মতো চিনি দিচ্ছি। আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তো একটু বেশি করে চিনিটা দিতে হবে। তো তারপরে এখানে অল্প একটু আমি দুধ দিচ্ছি। দুধটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে সিদ্ধ করে নেব। তো তারপরে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি আগে থেকে কাজু বাদাম বেটে রেখেছিলাম। তো এই কাজু বাদামের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাজু বাদামের সাথে আমন্ডও পেস্ট করে নিতে পারো। তো তারপরে দেখো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি ওপর থেকে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ দেবো। প্রথমে 2 চামচ দিয়েছিলাম, কিন্তু পরে আরেকটু লেগেছিলো, তো আরও 3 থেকে 4 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো ভালো করে নাড়তে এটা যখন টাইট হয়ে যাবে তো তখন এটা নামিয়ে নিতে হবে। তো তারপর থালাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো তারপরে এই থালাটার ওপরে এইভাবে আমি চাড়িয়ে নিচ্ছি। তো চাড়িয়ে নেওয়ার পর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। তো তারপরে আমি এটা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে বরফি আকারেও কেটে নিতে পারো। তো এটা বিশ্বাস করবে না তোমরা, দুর্দান্ত খেতে হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে, বাড়ির লোকেরও খুব পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক করে দিও।